Hey everybody, this is Fia Ahmed. চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে করা হবে আর গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আজকে কথা বলবো এজাজের একটি গেমিং কিবোর্ড নিয়ে, যেটির মডেল হচ্ছে AK820 Max He। ইয়েস, শি এখনো মিসিং। এই কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৬,০০০ টাকা। কিবোর্ডটি পাঠানো হয়েছে টেক ডাইভার্সিটি থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডটি পারচেস করতে পারেন। ওনাদের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 820 এত ভেরিয়েন্ট, একটি হি না থাকলে কি হয়? সো চলে এসেছে 820 হি শুধুমাত্র শিয়ের অপেক্ষায়। আর আমার মতে এই কিবোর্ডটির একটি মেটাল ভেরিয়েন্ট প্রয়োজন, তাহলে এই 16 কলা পূর্ণ হয়। আনবক্সিং খুবই সিম্পল অ্যান্ড বক্সের মধ্যেও তেমন কিছু থাকছে না। জাস্ট থাকছে একটি ইউজার গাইড, নন ব্রেডেড USB A2 টাইপ C কেবল, থাকছে একটি কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার কম্বো, একটি ডাস্ট কভার অ্যান্ড কিবোর্ড। বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে বলার তেমন কিছু নেই। 820 কেমন তা আশা করি সবারই জানা আছে। আর যাদের জানা নেই তারা আই বাটনে ক্লিক করে 820 Max or Max Plus এর রিভিউ দেখে নিতে পারেন। কিবোর্ডটি 75% লেআউটের, ফুললি প্লাস্টিক বিল্ডের, সামান্য পরিমাণ বেন্ড হয় অ্যান্ড কিবোর্ডটির ওয়েট 802 গ্রাম। সামনের দিকে এজাজের লোগো অ্যান্ড বেস প্লেটে 4টি রাবার পেড দেওয়া হয়েছে। ডুয়াল স্টেজের অ্যাডজাস্টেবল ফিট অ্যান্ড ফিটের মধ্যে রাবার পেড দেওয়া রয়েছে। কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করতে আমার 2 মিনিট 27 সেকেন্ড সময় লেগেছে। অ্যান্ড কিবোর্ডটির পিসিবি খোলার জন্য 13টি স্ক্রু খোলার প্রয়োজন পড়ে। অ্যান্ড কিবোর্ডটির মধ্যে সাউন্ড ড্যাম্পনিং এর জন্য 3 লেয়ারের সাউন্ড ড্যাম্পনার দেওয়া হয়েছে, যা হচ্ছে সিলিকন মোল্ড, সাউন্ড ড্যাম্পনিং ফোম অ্যান্ড ফ্লেক্স কাট ফোম। আইএক্সপি শিট অ্যান্ড প্রনকেস ফোম মিসিং, তার কারণ হল ইফেক্ট যুক্ত কিবোর্ডের মধ্যে এগুলো দেওয়া হয় না। কিবোর্ডের মধ্যে ছোট ছোট 14টি সিলিকন গ্যাসকেট দেওয়া হয়েছে, যার জন্য কিছুটা বাউন্স রয়েছে। কিবোর্ডটিতে শুধুমাত্র ওয়াইড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, তবে এই কিবোর্ডের একটি ওয়্যারলেস ভ্যারিয়েন্টও রয়েছে। কিবোর্ডটি 820 Max এর বেসে তৈরি করা হয়েছে, যার জন্য মোট সুইচগুলোর স্পেস মিসিং, আর এই ব্যাপারটা খুবই স্পষ্ট দেখা যায়। কিবোর্ডের পোলিং রেট 1000 থেকে 8000 পর্যন্ত পুশ করা যায়, তবে তার কার্যকারিতা এখন পর্যন্ত নেই বললেই চলে, তবে এটা ফিউচার প্রুফ বলা যায়। কিক্যাপসগুলো ডাবল শট ABS এক্সট্রা শাইন থ্রু। এক্সট্রা বলার কারণ হচ্ছে কিক্যাপসগুলো সাইড ইনগ্রেভ, তার সাথে হিজিবিজি ওয়েব প্যাটার্নগুলো অলসো শাইন থ্রু। সো RGB আর RGB, যার জন্য কিবোর্ডটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, অবশ্য সবার কাছে ভালো নাও লাগতে পারে। অ্যান্ড এই কিক্যাপসগুলোর প্রোফাইল চেরি, কিক্যাপসগুলোর ফিনিশ ভালো বাট কিছুটা শার্প এজ রয়েছে। সো কিক্যাপস খুললে কিছুটা সাবধানতা অবলম্বন করার সাজেশন থাকলো। কিবোর্ডের স্ট্যাপগুলো ফ্যাক্টরি লুপ অ্যান্ড হট সোয়াপেবল, আর এই স্ট্যাপগুলোর মধ্যে রেটেলের প্রেজেন্স নোটিস করিনি, তবে এটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে। সো আমার কাছে থাকা ইউনিটের মধ্যে না থাকলেও অন্য ইউনিটে থাকতে পারে। তবে আমার মনে হয় এজাজ তাদের কিবোর্ডগুলোর মধ্যে স্ট্যাবে কিছুটা স্পেশাল কেয়ার নিচ্ছে, যার জন্য রিসেন্টলি আসা কিবোর্ডগুলোর মধ্যে স্ট্যাবে র্যাটেলের প্রেজেন্স দেখছি না। কিবোর্ডটির মধ্যে টিপিক্যাল মেকানিক্যাল সুইচ না দিয়ে ম্যাগনেটিক সুইচ দেওয়া হয়েছে, যার জন্য কিবোর্ডটির নামেও হি রয়েছে, হল ইফেক্ট। সুইচগুলো প্রি লুপ, সো স্ক্র্যাচি সাউন্ড নেই, আর এই সুইচগুলো 2 পিনের, ইভেন পিসিবিও 2 পিন হট সোয়াপেবল। সো চাইলে যে কোনো ম্যাগনেটিক সুইচ ব্যবহার করতে পারবেন, তবে পিসিবি 2 পিন হওয়াতে মেকানিক্যাল সুইচ ব্যবহার করা যাবে না, যা কিছু সংখ্যক ম্যাগনেটিক সুইচ যুক্ত কিবোর্ডের মধ্যে দেখা যায়। সুইচগুলো যেহেতু ম্যাগনেটিক, সো অবশ্যই লিনিয়ার, আর এই ম্যাগনেটিক সুইচের মধ্যে আসলে তেমন কোনো কন্টাক্ট পয়েন্ট থাকে না। কন্টাক্টের জন্য পুরোপুরি ডিপেন্ড করে ম্যাগনেটের ওপর। সো এই সুইচগুলো সহজে খারাপ হয় না, তার কারণ ম্যাগনেটিক সুইচের মধ্যে খারাপ হওয়ার তেমন কোনো কিছু থাকে না, জাস্ট একটি ম্যাগনেট আর স্প্রিং। আর ম্যাগনেটিক সুইচের স্প্রিং কিছুটা মোটা হয়ে থাকে। সুইচগুলো যেহেতু ম্যাগনেটিক, সেহেতু সুইচগুলো অনেকটা কন্ট্রোলারের ট্রিগারের মতো কাজ করে। যতটুকু প্রেস করা হয় ঠিক ততটুকুই রেজিস্টার হয়। ইভেন চাইলে সুইচগুলোর অ্যাকচুয়েশন পয়েন্ট নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়। তার মানে সুইচগুলো 0.1 মিলিমিটার থেকে 4 মিলিমিটারের মধ্যে যে কোনো জায়গায় অ্যাকচুয়েশন পয়েন্ট সেট করা যায়। তবে এই কিবোর্ডের সুইচগুলো 0.1 মিলিমিটারে অ্যাকুরেটলি কাজ করে না। আর র্যাপিড ট্রিগার ক্যাপাবিলিটিও রয়েছে, যার জন্য সুইচগুলো সম্পূর্ণ রিলিজ না করেও পুনরায় প্রেস করলে আবারও রেজিস্টার হবে, যা সাধারণত মেকানিক্যাল সুইচে পসিবল না। আর র্যাপিড ট্রিগার অ্যাক্টিভ করা মানে হচ্ছে সুইচকে ট্রিগারে পরিণত করা। এক্সাম্পল হিসেবে বলা যায় গাড়ির অ্যাক্সেলারেশনের মতো কাজ করে, যা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা যায়। সফটওয়্যারটি কিছুটা বাগি, তবে এই বাগস ফিক্স করার জন্য কিবোর্ডের একটি ফার্মওয়্যার আপডেট রয়েছে, যা আপগ্রেড করার পরে কিবোর্ডের সফটওয়্যারটি ঠিকমতো কাজ করছিল না, রেপিটেটিভলি হ্যাং করছিল। সো কিবোর্ডের ফার্মওয়্যার আপডেট না করার সাজেশন থাকলো। সফটওয়্যারটিতে নতুন কিছু লাইটিং প্রিসেট অ্যাড করা হয়েছে, আর ইউআইতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তাছাড়া হল ইফেক্ট সুইচের কিছু অপশন অ্যাড করা হয়েছে, যা দ্বারা র্যাপিড ট্রিগার অ্যান্ড অ্যাকচুয়েশন পয়েন্ট পরিবর্তন করা যায়। আর এই সফটওয়্যারটির লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। কিবোর্ডের লাইটগুলো সাউথ ফেসিং এর এন্ড অনেকটাই ব্রাইট, আর এই কিবোর্ডের ফাংশনগুলো কিভাবে অনবোর্ড কন্ট্রোল করা লাগবে তা স্ক্রিনে দেওয়া থাকবে।
ইন্ডিয়ান বলা যায়। যদি হ্যাভি কম্পিটিটিভ গেমিং এর জন্য মিনিমাম এক্সপেন্ড করে কোনো হল ইফেক্ট কিবোর্ড নিতে চান তাহলে এই কিবোর্ডটি কনসিডার করতে পারেন। তবে বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে মার্কেটে অলরেডি বেটার অপশনস রয়েছে। অ্যান্ড এনজয় করুন কিবোর্ডটির সাউন্ড টেস্ট। আর আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।